পঞ্জিকার পাতায় মধুমাস জ্যৈষ্ঠ শেষ হয়েছে, তবে গ্রীষ্মের ফলের সুবাস এখনও ম করছে। নানা জাতের রসালো আম, কাঁঠাল, লিচু, আনারস কিংবা থোকায় থোকায় ঝুলে থাকা লটকনের সমাহার। নানা জাতের দেশি বিদেশি ফলের সমাহার নিয়ে ৩ দিনের জাতীয় ফল উৎসবে দেখা মিলছে এমন ফলের, যেখানে বিভিন্ন স্টলে শোভা পাচ্ছে উচ্চ ফলনশীল বিরূপ আবহাওয়া উপযোগী ফলমূল। মেলায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষক, কৃষি উদ্যোক্তা, গবেষণা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি সংস্থা। তারা বলছেন, নানা জাতের দেশীয় ও অপ্রচলিত ফলের পরিচিতি তুলে ধরার পাশাপাশি উন্নত কৃষি প্রযুক্তিকে পরিচিত করাই এই মেলার উদ্দেশ্য। বিভিন্ন রকমের প্রচলিত অপ্রচলিত এই ফলগুলোকে আমাদের সাধারণ মানুষের মাঝে পরিচিত করা এবং এর বিস্তার প্রসার ঘটানো। সবাই আসছেন, দেখছেন এবং তাদের আগ্রহ প্রকাশ করছেন ফলের বিষয়ে। বাইরের থেকে আমাদের এখানে আমের দাম কমই আছে মেলা উপলক্ষে। আমাদের এখানে আছে আপনার এটা হচ্ছে বাড়িফল, এটা হচ্ছে নাগফজলি, ওটা হচ্ছে মল্লিকা। অনেকে চিনে না, যারা শহরের মানুষ তাদেরকে চিনানোর জন্য আমরা মেলায় আসি। মেলায় আসা দর্শনার্থীরা জানান, এক ছাদের নিচে একসাথে দেশীয় ফল পেতেই এখানে আসা। দাম ও মান নিয়েও রয়েছে সন্তুষ্টি। আমাদের দেশীয় যে ফলগুলো হারিয়ে যাচ্ছে সেই ফলগুলোর সাথে পরিচিত হওয়া, যেখানে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল, পেস্টিসাইড এগুলো নিয়ে একটু আতঙ্কিত থাকি, তো সেগুলোর তুলনায় যথেষ্ট ভালো মানের এখানে ফল পাওয়া যাবে। মেলা আয়োজন অত্যন্ত ভালো এবং এটা আমাদের সরকার এবং যে প্রতিষ্ঠান যারা জড়িত আছেন আমি তাদের সাধুবাদ দিই। এর আগে সকালে কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জাতীয় ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, নিরাপদ ও মানসম্মত ফল উৎপাদন, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা এবং রপ্তানি বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। রপ্তানিকারক যারা আছে অনেকে হয়তো এখানে আসবে, এসে তারা তাদের সাপ্লায়ার খুঁজে নিতে পারবে। আগামী দিনগুলিতে আমরা আশা করি আমাদের আরো কিছুদিন যাওয়ার পরে ফলের রপ্তানিকে বাড়ানোর জন্য আমরা দেশ বিদেশেও ফেয়ার করা শুরু করব। জাতীয় ফল মেলা চলবে ২০ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।